পাহাড়ের পাশেই ছিল সুন্দরীদের মোমোর দোকান। আশেপাশের ২-৪ গ্রামেও তার মতন মোমো কেউ বানাতে পারতো না। আর তাই জন্য সুন্দরীদের মোমোর দোকানে এত নাম। রাজু, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর, লোকজন সবাই এসে পড়বে তো। আমি জানি না সুন্দরী দিদি, সকাল থেকেই তো তোমার দোকানে লোকজন আসতে থাকে। আর আসবে নাই বা কেন? এমন মোমো তুমি ছাড়া আর কজন বানাতে পারে বলো তো? হয়েছে হয়েছে, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ কর। আগে সুন্দরী দিদি, কোথায় গেলে গো? আসো নাকি? কে? ও, রতন দাদা, এসো এসো। বেশ ভালোই শীত পড়েছে গো, এই জন্য সকাল সকাল চলে এলাম তোমার দোকানে মোমো আর চাটনি খেতে। খুব ভালো করেছো রতন দাদা, এই মাত্রই মোমো বানালাম, দেখো এখনো ধোয়া উঠছে। ঠিক আছে ঠিক আছে, তাইলে দেরি না করে চটপট আমাকে দেওয়া ওটা 1 প্লেট মোমো আর সঙ্গে তোমার হাতে চাটনি দাও। সুন্দরী দোকানের ভেতর থেকে 1 প্লেট মোমো এনে রতনের সামনে রাখলো। একটা মোমো মুখে দিয়ে, আহ, কি স্বাদ সুন্দরী দিদি, তোমার হাতে জাদু আছে গো। এমন সুস্বাদু মোমো খাওয়ার জন্য হলেও আমি সারা জীবনে গ্রামেই থেকে যাব দেখো। তা বেশ বেশ, আর 1 প্লেট মোমো দেবো নাকি তোমায়? না গো সুন্দরী দি, আজ আর না, আবার কাল সকালে আসবো তোমার দোকানে। এই নাও নাও তোমার মোমোর দাম, যাই গো এখন। রতন দোকান থেকে বের হতেই ছোট্ট দুটো ছেলে মেয়ে এলো। বাবলি আর বাবার, আয় আয়, তোদের জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু আজ তোদের এত দেরি হলো যে? আর বলো না সুন্দরী দিদি, আজ বোনের জন্য স্কুলে আসতে দেরি হয়ে গেল। কিন্তু তুমি তো জানোই আমরা রোজ স্কুলে যাওয়ার আগে তোমার দোকান থেকে মোমো খেয়ে তারপরেই যাই। না গো সুন্দরী দিদি, দাদা একদম মিথ্যে কথা বলছে। আচ্ছা আচ্ছা হয়েছে, তোরা এবার থাম। এই যে তোদের গরম গরম মোমো, খেয়ে নিয়ে তাড়াতাড়ি স্কুলে যা। বাবলি আর বাবান রোজ সকালে সুন্দরীর দোকান থেকে মোমো খেয়ে তারপরে স্কুলে যায়, তাই সুন্দরীদের সঙ্গে ওদের এখন খুব ভাব। সুন্দরী দিদি, আমাকে আর একটু চাটনি দেবে? বেশি চাটনি খেও না, নয়তো পেটে ব্যথা করলে কালকে মা আর মোমো খেতে দেবে না তোমার। আহা রাজু, ছোট মানুষ চাইছে যখন, দে ওকে আর একটু চাটনি। এরপর বাবলি ও বাবান খেয়ে দিয়ে তাদের মোমোর বিল মিটিয়ে স্কুলে চলে গেল। সুন্দরী তার টাকা গুনতে লাগলো। আজকে বেশ ভালোই রোজগার হয়েছে। আচ্ছা সুন্দরী দিদি, একটা কথা বলো তো, তুমি কি এই গ্রামেই থাকবে তোমার এই ছোট্ট মোমোর দোকান নিয়ে? তুই যে কি বলিস না রাজু, এই গ্রামে কেন থাকতে যাব? আমি শহরে একটা মোমোর বড় দোকান দেব, অনেক অনেক লোক আসবে আমার দোকানে মোমো খেতে, আরো অনেক অনেক টাকার মালিক হব আমি। সুন্দরী মোমো বিক্রি করে বেশ ভালো রোজগার করত, কিন্তু তার মনের মধ্যে সব সময় লোভ কাজ করত। সে চাইতো কি করে অল্প সময় অনেক টাকার মালিক হওয়া যায়। এমনই একদিন, সুন্দরী দি, আছো নাকি দোকানে? আরে বাবলু দাদা যে, কতদিন পরে, কোথায় ছিলে এতদিন? তুমি তো আগে রোজ আমার দোকানে মোমো খেতে আসতে, এখন নতুন কোনো দোকান পেয়েছো নাকি? আরে সুন্দরী দি, তুমি কি যে বলো না, তোমার মতন এমন মোমো কজন বানাতে পারে বলো তো? আর বলো না, আমি কদিনের জন্য শহরে গিয়েছিলাম একটা কাজে গো। ও, তাই বলো। আমি ভাবলাম আমার দোকানের মোমো হয়তো আর পছন্দ হচ্ছে না, তাই অন্য দোকানে গিয়েছো। তো তোমার সঙ্গে এই মেয়েটি কে? চিনতে পারলাম না তো। ও হচ্ছে মৌ, আমার ছোট বোন, ওকে আনতেই গিয়েছিলাম শহরে। ও, তাহলে তো দিদি আমাদের অতিথি। বেশ বেশ, তাহলে দিদির জন্য একটা স্পেশাল মোমোর প্লেট নিয়ে আসি, যাই। হ্যাঁ হ্যাঁ রাজু, তাই কর, আর সাথে বেশি করে চাটনি নিয়ে আসবি, আমাদের শহুরে অতিথি বলে কথা। দাদার কাছে তোমার মোমোর দোকানের অনেক গল্প শুনেছি সুন্দরী দিদি, তাই তো আজ নিজেই চলে এলাম তোমার দোকানে বসে গরম ধোয়া ওঠা মোমো খাবো বলে। তাড়াতাড়ি আমাদের জন্য 2 প্লেট গরম মোমো আর তোমার হাতে চাটনি নিয়ে এসো তো,
কদিন হয়ে গেল তোমার হাতের মোমো খাওয়াই হয় না। বলতে বলতেই রাজু 2 প্লেট মোমো এনে টেবিলে রাখলো। একটা মোমো তুলে মুখে দিতেই মৌ বলল, বাহ সুন্দরী দিদি, তুমি তো দেখছি সত্যি অসাধারণ মোমো বানাও। দাদা ঠিকই বলেছে, অল্প টাকায় এমন স্বাদের মোমো আমি কখনোই খাইনি। তবে আর বলছি কি, শহরে কোথাও পাবি এমন মোমো, সেটাও আবার এত অল্প টাকায়? তাই বলি কি, যতদিন বাড়িতে আছিস মন ভরে সুন্দরীদের হাতের মোমো খেয়ে যাস। এরপর বাবলু আর মৌ তাদের খাবারের বিল মিটিয়ে দিয়ে চলে গেল। কিন্তু সুন্দরীর মনে মনে ভাবতে লাগলো, মেয়েটা তো ঠিকই বলেছে, এত অল্প টাকায় কেউই মোমো বিক্রি করে না। আর এভাবে চললে আমি কোনোদিনই অনেক টাকার মালিক হতে পারবো না, শহরে বড় দোকানও দিতে পারবো না। আমাকেও এইবার মোমোর দাম বাড়িয়ে দিতে হবে। পরের দিন সকালে দিদি, বাজারে যেতে হবে, আজকের টাকাটা দাও। সুন্দরী কিছু টাকা রাজুকে এগিয়ে দিল। টাকাটা নিয়ে রাজু বলল, এ কি দিদি, মাত্র কটা টাকা? এতে তো কিছুই হবে না, কালকের বাজার তো সব শেষ হয়ে গিয়েছে। আজ কোনো মাংস কিনতে হবে না। রাজু কিছু বুঝতে না পেরে মাথা চুলকে আবার বলল, কিনতে হবে না? তাহলে তুমি মোমো বানাবে কি দিয়ে? মাংস না দিলে তুমি মোমোর পুর বানাবে কি দিয়ে শুনি? কেন, সবজি দিয়ে। রোজ রোজ মাংস দিয়ে পুর বানাতে গেলে কত খরচ হয় তুই জানিস? কিন্তু দিদি, কোনো কিন্তু নয়, তোকে যেটা বলেছি তুই সেটাই কিনে নিয়ে আসবি। অনেক বেলা হয়েছে, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না। রাজু আর কোনো উপায় না পেয়ে টাকাটা নিয়ে বাজারে গেল। বাজার থেকে সব কিছু নিয়ে ফিরে এলো কিছুক্ষণ পর। রাজুর নিয়ে আসা সবজি দিয়ে সুন্দরী মোমোর পুর বানালো। চাটনিতে টমেটো দিল না, আবার বেশ খানিকটা জল মিশিয়ে দিল চাটনিতে। তুমি এসব কি করছো সুন্দরী দিদি? এরকম করে চললে তো তোমার দোকানই বন্ধ হয়ে যাবে। দেখো, কেউ আর আসবে না তোমার দোকানে। আসবে আসবে রাজু, সবাই আসবে। দেখিস না, সবাই আমার হাতের মোমোর কত প্রশংসা করে। আর এগুলো করলে তবেই না আমার মুনাফা বাড়বে, নয়তো সারা জীবন আমাকে ছোট্ট দোকানেই পড়ে থাকতে হবে। এমন সময় দোকানে বেশ কয়েকজন লোক এলো। বসুন দাদা, বসুন। সুন্দরী দিদি, তাড়াতাড়ি আমাদেরকে 1 প্লেট করে মোমো দাও তো। আজ বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গিয়েছে, এরপর কাজে যেতে আরো দেরি হয়ে যাবে নয়তো। তবে যাই বলুন না কেন দাদা, কাজে যেতে যতই দেরি হোক না কেন, সুন্দরীদের হাতের 1 প্লেট মোমো না খেলে যেন সকালটা শুরুই হয় না। হ্যাঁ, এটা তুমি একদম ঠিকই বলেছো ভাই। ভাবছি আজ বাড়ি ফেরার সময় ছেলে মেয়ে দুটোর জন্য কটা মোমো নিয়ে যাব। কোথায় গেলি রে রাজু? তাড়াতাড়ি দাদাদের টেবিলে মোমো দিয়ে যা। রাজু এসে সবাইকে মোমো দিয়ে গেল। সবাই খাওয়া শুরু করলো। আজকের মোমোর স্বাদটা একটু অন্যরকম লাগছে। কি ব্যাপার সুন্দরী দি, আজকে তোমার মোমোর সাথে একটু অন্যরকম লাগছে যে? আসলে দাদা রোজ একরকম ভাবে মোমো বানায়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম মোমো বানাই। ও তাই বলো? এত কিছু তো বুঝি না, তবে আমার আগের মোমোটাই বেশি ভালো ছিল। আবার আজকে চাটনিটাও কেমন যেন লাগছে, ঠিক না বলো? কি যে বলেন দাদা, অন্যরকম লাগবে কেন? আসলে চাটনির স্বাদ ঠিকই আছে, আপনাদের হয়তো রোজ খেতে খেতে মুখটা এমন হয়ে গেছে। হ্যাঁ, তাই হবে হয়তো। তা তোমার বিল কত হয়েছে বলো, আমাদের খাওয়া প্রায়ই শেষ। আগে দাদা 50 টাকা প্লেট। বলো কি সুন্দরী দিদি, আগে তো 30 টাকা প্লেট ছিল মাত্র, একদিনেই দাম এত বেড়ে গেল? সুন্দরী মনে মনে বলল, ভালো জিনিস খাবে আর দাম দেবে সস্তার, মগের মূল্য পেয়েছে, খালি সস্তায় খাওয়ার মতলব। এরপর একটু হেসে বলল, কি আর বলবো দাদা, বাজারে জিনিসপত্রের দাম এত বেড়েছে, আগের দামে আর মোমো বানানো যাচ্ছে না। এরপর হয়তো মোমো বানানো ছেড়েই দিতে হবে। না না সুন্দরী দিদি, আমাদের এখানে একমাত্র তুমিই এত ভালো মোমো বিক্রি করো। তুমি যদি দোকানটা বন্ধ করে দাও তাহলে আর আমাদের মোমো খাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলছেন, আমরাই না হয় কিছু টাকা বেশিই দেব। এরপর তারা সে অতিরিক্ত দামটাই দিয়ে চলে গেল। আর সুন্দরী মহা আনন্দে সেই টাকাগুলো গুনতে লাগলো। কি রাজু, দেখলি তো কিভাবে দোকান চালাতে হয়? তোকে বলেছিলাম না, কেউই ঠিক পাবে না। কত অল্প টাকায় মোমো বানিয়েও আমার কত লাভ হয়ে গেল। কিন্তু দিদি,
তোমার দোকানে যদি সত্যিই সবাই আসা বন্ধ করে দেয় তখন কি হবে? কিচ্ছু হবে না, সবাই আমার দোকানে আসবে। আর দেখবি খুব তাড়াতাড়ি আমরা শহরেও একটা বড় দোকান দেব, আর এই দোকানটা তখন তুই সামলাবি। দোকান সামলানোর কথা শুনে রাজু মনে মনে বেশ খুশি হলো, তাই সে আর কিছু বলল না। এভাবেই চলছিল বেশ কিছুদিন। নিম্নমানের খাবার পরিবেশন করেও বেশ ভালো রোজগার চলছিল সুন্দর। তারপরে একদিন, শোন রাজু, বাজারে গিয়ে বাসি যেই সবজিগুলো পড়ে থাকে তুই সেগুলো নিয়ে আসবি, আর বাকি টাকা এসে আমাকে দিয়ে দিবি। কি বলছো সুন্দরী দিদি? তুমি বাসি সবজি দিয়ে মোমো বানাবে? আগে তো মাংস দিয়ে পুর বানাতে, এখন সবজি দিয়ে বানাচ্ছ, আজ আবার বলছো বাসি সবজি আনতে? এভাবে করলে তো তোমার দোকানই একদিন বন্ধ হয়ে যাবে গো। এমনটি করো না। রাজুর এমন কথা শুনে সুন্দরী বেশ রেগে গেল। বলল, তোকে এত বুঝতে হবে না, তোকে যেটা বললাম তুই শুধু সেটুকুই করবি। আমাকে দোকান চালানো শেখাতে আসবি না। যখন আমি শহরে চলে যাব, বড় একটা দোকান দেব, তখন তুই তোর মতন করে এই দোকানটা চালাস। এসব শুনে রাজু আর কিছু না বলেই বাজারে চলে গেল। সুন্দরীর কথা মতন বাজার থেকে বাসি পচা সব সবজি নিয়ে এলো। সুন্দরী সেই বাসি পচা সবজিগুলো দিয়ে মোমো বানালো। আবারও আগের দিনের মতন চাটনিতে বেশ খানিকটা জল মিশিয়ে দিল। এরপর, সুন্দরী দি, বেশ কিছুদিন থেকে তোমার হাতের আগের সেই মোমোর স্বাদটা আর পাচ্ছি না। কেমন যেন লাগে এখন মোমো খেতে। একদম ঠিকই বলছেন দাদা, আগের থেকে দামটাও বেশ বেড়ে গিয়েছে, কিন্তু স্বাদটাও না আর আগের মতো নেই। সব কিছুরই দাম বেড়েছে, আর তাই জন্যই তো আগের দামে এখন আর মোমো দিতে পারছি না। আগেও যেভাবে মোমো বানিয়েছি এখনও তো একইভাবে মোমো বানাই, তাহলে স্বাদ কেন আগের মতন থাকবে না? হয়তো আপনাদের মুখেই এমন স্বাদ লাগছে। এরপরে লোকগুলো সে বাসি পচা সবজি দিয়ে বানানো মোমোগুলো তাদের বাড়িতে বাচ্চাদের জন্য নিয়ে যায়। এমন সময় সেখানে এক বৃদ্ধ লোক এলো। কে আছো নাকি? দেখ তো রাজু, কে এসেছে দোকানে? রাজু বেরিয়ে এসে দেখলো এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, পরনে ছেঁড়া একটা জামা। দেখেই মনে হচ্ছে কয়েকদিন খেতে পায়নি। রাজু সুন্দরীকে বলল, দিদি, একজন বৃদ্ধ লোক এসেছে, আমাকে কিছু খেতে দেবে? 2 দিন ধরে কিছুই খাইনি, বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? তোমার কাছে টাকা আছে? খাবারের দাম দিতে পারবে? আমার কাছে তো কোনো টাকাই নেই। তাহলে তো আমি তোমাকে খাবার দিতে পারবো না বুড়ো। এখান থেকে যাও, আমার অনেক কাজ আছে আরো। টাকা নেই অথচ খেতে চলে আসে। লোভ ভালো নয় রে মেয়ে, এই লোভ একদিন সব কিছু কেড়ে নেবে। আমি বুড়ো মানুষ, কাজ করতে পারি না, তাই তোর কাছে 2টো খাবার চেয়েছিলাম। এইটুকু বলে সেই বৃদ্ধ লোকটি চলে গেল সেখান থেকে। ওদিকে সেভাবেই চলছিল সুন্দরীর হোটেল। বাজারের সমস্ত পচা আর বাসি জিনিস দিয়ে বানানো মোমো চড়া দামে বিক্রি করত সুন্দরী। কিন্তু সেই খাবার খেয়ে আস্তে আস্তে গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ল। একদিন, এ কি, আমাদের দোকানের সামনে পুলিশের গাড়ি কেন? দিদি দেখো, মনে হয় আমাদের দোকানে পুলিশও এসেছে মোমো খেতে। তুমি কি এই হোটেলের মালিক? আগে না সাহেব, আমি এই হোটেলে কাজ করি। ওই যে সুন্দরী দিদি, সুন্দরী দিদি এই হোটেলের মালিক। ডাকো তোমার সুন্দরী দিদিকে। আগে স্যার, আমার দোকানে আপনারা? আমাদের কাছে খবর আছে আপনি অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করেন। শুধু তাই নয়, আপনি আপনার দোকানে কম দামি পচা বাসি সবজি ব্যবহার করেন, আর সেই খাবারগুলো খেয়ে গ্রামের বাচ্চারা এবং অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু স্যার, তাই আজ থেকে এই দোকান বন্ধ করতে হবে আপনাকে। এমনটি করবেন না স্যার। এই দোকান বন্ধ হয়ে গেলে আমাকে না খেয়ে থাকতে হবে। এত বছর ধরে আমি এই দোকানটা চালাচ্ছি,
এই দোকানটা দয়া করে বন্ধ করবেন না। কিন্তু পুলিশ এসে সুন্দরীর দোকানে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ চলে গেলে সুন্দরী দোকানের সামনে বসে কাঁদতে থাকে। এমন সময় আবার সেই বৃদ্ধ লোক আসে সেখানে। কি রে মেয়ে, তোকে আমি বলেছিলাম না লোক কখনোই ভালো কিছু করে না, লোভ সব কিছু নষ্ট করে দেয় রে। তুই লোভ না করলে এমনটি হতো না রে মেয়ে। এটুকু বলে বৃদ্ধ আবার তার পথে এগোতে লাগলো। সুন্দরী সেই বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখতে পেল লোকটা হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।